টাঙ্গুয়ার হাওর থেকে যাচ্ছি আমরা নীলাদ্রি লেক। নীলাদ্রি লেকের খুব কাছাকাছি আসলে এরকম একটা সুন্দর ব্রিজ চোখে পড়বে, খুবই সুন্দর লাগে। উঁচু উঁচু উত্তর পাশের যে উঁচু উঁচু মেঘালয়ের পাহাড়, আর এই যে নদী, এটা মূলত নদী, একটা নদীর দুই ধারে বাড়ি এবং গ্রামগুলো দেখে চোখ ফেরানো যায় না। অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং গ্রামের যে লোকাল যে কালচার, এগুলো চোখে পড়ে। এবং গ্রামের বাড়িগুলোর কাছ দিয়ে যখন নৌকায় যাবেন, তখন এলাকার একটা সংস্কৃতি বা কালচার সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। একটা নতুন মনে হবে যে এই এলাকা, এবং নতুন একটা দেশের মতো। কারণ বাংলাদেশের অন্যান্য এলাকা থেকে কিন্তু একেবারেই মনে হবে একটা নতুন দ্বীপ। কারণ এখানকার যে বাড়িঘরগুলো রয়েছে বা গ্রামগুলো রয়েছে, টাঙ্গুয়ার হাওরের মনে হবে যে একটা ভাসমান গ্রাম, অনেকটা ভাসমান অবস্থায় রয়েছে। কারণ চারদিকে থই থই পানি, সেই পানির মধ্যেখানে এই বাড়িগুলো। এবং এই যে বৈচিত্র্যময় এই দৃশ্যগুলো দেখুন, নৌকায় করে পুরো একটা আস্ত খড়ের পালা নিয়ে যাচ্ছে। এই দৃশ্যগুলো কিন্তু আপনাকে মুগ্ধ করবে। তাই যদি কখনো টাঙ্গুয়ার হাওর বা সিলেটের সুনামগঞ্জ ভ্রমণ না করে থাকেন, তাহলে ভ্রমণ করে আসতে পারেন। তো আমরা ছিলাম গ্রুপ ট্যুরে এবং অনেকগুলো মানুষজন একসাথে থাকায় আনন্দটা একটু বেশি হচ্ছিল। কারণটা হচ্ছে, অনেকগুলো লোক যখন একসাথে হয়, যদিও বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছে একা একাই, তবে যেহেতু একটা গ্রুপ ট্যুর, মজাটাই কিন্তু আলাদা। সবাই মিলেমিশে একাকার, গল্প গুজবে সবাই ব্যস্ত। এবং দেখতে দেখতে আমরা টাঙ্গুয়ার হাওর থেকে এখন যাচ্ছি নীলাদ্রি লেকে। এবং এই অসম্ভব সুন্দর দৃশ্যগুলো কিন্তু চোখে পড়ার মতো, মানে আপনার ভালো লাগার মতো। তো আপনি যদি সময় করে আসতে পারেন, তাহলে আপনার মানে মনটা ফ্রেশ হয়ে যাবে। অসম্ভব সুন্দর এই দৃশ্যগুলো দেখতে দেখতে কখন জানি আমরা নৌকা নিয়ে চলে আসছি প্রায় নীলাদ্রি লেকের কাছাকাছি। তো সামনে হচ্ছে নীলাদ্রি লেক, আর এটা হচ্ছে জাদুকাটা নদীর একটা অংশ। এবং এই পানিগুলো এতটা স্বচ্ছ, মনে হবে যে মানে কাঁচের মতো, এই মাথা থেকে ও মাথা, মানে পানির একদম গভীর পর্যন্ত দেখা যায়। আর এই মনোরম দৃশ্যগুলো চোখ আটকে দেওয়ার মতো, খুবই সুন্দর লাগে, খুব ভালো লাগে। সুবহানাল্লাহ। আসলে টাঙ্গুয়ার হাওর এলাকা মূলত খুবই সুন্দর এলাকা, এবং যেদিকে দু চোখ যায় শুধু পানি আর পানি। কিন্তু এই পাশটা হচ্ছে ভারতের অংশে, অর্থাৎ প্রায় ভারতের কাছাকাছি বর্ডার এলাকায় এই যে বৃষ্টি দিয়ে এপার থেকে এপার পার হওয়া যায়। তো এই পার হচ্ছে সেই সুনামগঞ্জের তাহিরপুর এলাকা বা টেকের ঘাট রয়েছে সামনে। তো আমরা সেদিকে যাচ্ছি এবং আপনাদের দেখার চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে। ইতিপূর্বে দেখিয়েছি, তারপরও সামনে দেখাবো। তো প্রিয় দর্শক, আপনার যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে আপনার সময় করে চলে আসবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আসলে সময়ের সংকুলানে আমি বেশ কয়েকটা চ্যানেলে কাজ করছি, যার কারণে মানে নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না। তারপর চেষ্টা করছি যে আপনাদের কিছুটা ধারণা দেওয়ার জন্য, এবং অনেকটা নিয়মিত ভিডিও না দিতে পারলেও আপনাদের সাথে একটা সংযোগ স্থাপনের জন্য এই ভিডিওটি দেওয়া। তো যাই হোক, পরবর্তীতে ইনশাআল্লাহ ভালো ভালো ব্লগ পাবেন, ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন আমরা প্রায় টাঙ্গুয়ার হাওরের কাছাকাছি চলে এসেছি। দেখুন, এই হাউস বোটগুলো কিন্তু সবাই টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতে এসেছে, এবং সামনেই হচ্ছে সেই নীলাদ্রি লেক। তো আপনি ঢাকা থেকে একদিনের ট্যুরে আসতে পারবেন। তো আমি আসছিলাম ট্যুরবাজ গ্রুপের সাথে, ট্যুরবাজ বিডি ফেসবুক গ্রুপ। তো তারা হচ্ছে মাত্র 1000 টাকা দিয়ে এই টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করে এসে সকাল এবং দুপুরবেলায় খাবার দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, এবং বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা ভ্রমণ করায়। তো আমার খুব ভালো লেগেছিল। তো আপনারা চাইলে কিন্তু আসতে পারবেন, একা হলে সমস্যা নাই, ফ্যামিলি হলে সমস্যা নাই, পরিবার নিয়ে আসতে পারবেন, বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন। আমার খুব ভালো লেগেছে। তবে পরবর্তী চেষ্টা করব বাংলাদেশের অন্যান্য এলাকাগুলোতে এদের সাথে ট্যুর দেওয়ার। তো দেখতে দেখতে আমরা প্রায় নীলাদ্রি লেকের কাছে চলে এসেছি। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন। আর আপনার পছন্দের কোনো জায়গা থাকলে সেটা কমেন্টস করুন, ভিডিও দেওয়ার চেষ্টা করুন পরবর্তীতে। এই ছোটোখাটো এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।